আচ্ছা, এবার দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন provision has been made for the formation of a finance commission to deal with various aspects of central state financial relationship, তাই তো? এখানে দেখো তোমাকে বলে দিয়েছে যে ফিনান্স কমিশন যে তার কাজ কি হবে, যে সেন্ট্রাল স্টেটের মধ্যে যে ফিনান্সিয়াল রিলেশনশিপ তার ভেরিয়াস অ্যাসপেক্ট দেখার জন্য এটা কাজ করবে, তাই তো? ফিনান্স কমিশন, এই ফিনান্স কমিশন, আচ্ছা এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন কত নাম্বার আর্টিকেল অনুযায়ী এটার ফরমেশন করা হবে? এটা আর্টিকেল 280, এটা ক্যান্সেল হবে, আর্টিকেল 280, তাই তো? আর্টিকেল 280 তে বলা আছে যে ফিনান্স কমিশনের কথা, তাই তো? এটা হয়ে যাবে আর্টিকেল 280। আচ্ছা, এই যে ফিনান্স কমিশন আছে, এই ফিনান্স কমিশনে কে কে থাকবে? একজন চেয়ারম্যান থাকবে, তাই তো? চেয়ারম্যান থাকবে, আর কে থাকবে? আর 4 জন মেম্বার থাকবে। তাহলে একজন চেয়ারম্যান আর 4 জন আদার মেম্বার থাকবে, তাই তো? এদেরকে কে অ্যাপয়েন্ট করবে? অ্যাপয়েন্টমেন্টটা করবে হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে ফিনান্স কমিশন কনস্টিটিউট কে করবে? প্রেসিডেন্ট। জেনারেলি প্রত্যেক 5 বছর অন্তর, তার আগেও করতে পারে কিন্তু জেনারেলি 5 বছর অন্তর করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ট্যাক্সের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে ফিনান্সিয়াল রিলেশনশিপ যেগুলো স্টেট সেন্ট্রাল স্টেটের মধ্যে, সেই ব্যাপারগুলো ফিনান্স কমিশন দেখবে, তাই তো? এটা হচ্ছে আর্টিকেল, তোমার ফিনান্স কমিশনের কথা বলা আছে আর্টিকেল 280 তে বলা আছে। আচ্ছা, এই যে ফিনান্স কমিশন যে যে রেকমেন্ডেশন গুলো দেবে, এটা বলে রাখা ভালো যে এইগুলো কিন্তু অ্যাডভাইসারি ইন নেচার, অ্যাডভাইসারি ইন নেচার। তার মানে হচ্ছে এইগুলো কিন্তু গভর্নমেন্টের উপর বাইন্ডিং নয়, নট বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট। তার মানে ফিনান্স কমিশনের কাজ হচ্ছে এই রেকমেন্ডেশন দেবে, অ্যাডভাইসারি বডি একটা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 280 গেল এটা, যে আর্টিকেল 280 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট যে একটা ফিনান্স কমিশন তৈরি করতে হবে, তাই তো? যে এটা প্রেসিডেন্ট দ্বারা কনস্টিটিউট করা হবে। আচ্ছা, এটার একটা চেয়ারম্যান আছে, একটা মেম্বার থাকে, প্রত্যেক 5 বছরে জেনারেলি হবে, তার আগেও হতে পারে। এটা গেল 280। আচ্ছা, এই যে কমিশন, ফিনান্স কমিশন একটা রিপোর্ট দেবে, ফিনান্স কমিশন রিপোর্ট দেবে। এই রিপোর্টটা কাকে দেবে? এই রিপোর্টটা ফিনান্স কমিশন যে কনস্টিটিউট করেছে তাকেই দেবে, তার মানে প্রেসিডেন্টকে দেবে। এবার এই প্রেসিডেন্ট এই ফিনান্স কমিশনের রিপোর্ট, তার সাথে ফিনান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী কি কি কাজ করা হয়েছে সেটা কি করবে? পার্লামেন্টের সামনে কিন্তু রাখবে। এটা যখন আমরা পার্লামেন্ট পড়ছিলাম তখন আমরা পড়েছিলাম যে প্রেসিডেন্ট কোন কোন রিপোর্ট পার্লামেন্টের সামনে লেট ডাউন করে রাখেন। এটা তখন আমরা পড়েছিলাম যে ফিনান্স কমিশনের রিপোর্টও লেট ডাউন করে রাখে। তো এই যে ফিনান্স কমিশন যে রিপোর্টটা দেবে প্রেসিডেন্টকে, সেই প্রেসিডেন্ট সেই রিপোর্টটা তোমার পার্লামেন্টের সামনে, প্রেসিডেন্ট লেজ ডাউন দ্য রিপোর্ট অফ ফিনান্স কমিশন ইন হাউস অফ পার্লামেন্ট, তাই তো? তার মানে পার্লামেন্টের সামনে প্রেসিডেন্ট এই ফিনান্স কমিশন রিপোর্টটা প্রডিউস করে রাখেন। এটা তোমার কত নাম্বার আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 281, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল 281। তাহলে ফিনান্স কমিশন সম্পর্কে মোটামুটি সব আমি বলে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো, পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট উইথ সাবজেক্ট টু এ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট, তাই তো? কখন? দেখো, আমরা এক্ষুনি পড়লাম ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু পার্লামেন্ট স্টেট লিস্টের উপর মেনশন করা আছে এমন কোনো সাবজেক্টের উপর ল বানাতে পারে। এই ন্যাশনাল ইন্টারেস্টে বানাতে পারে, তার মানে এটা আর্টিকেল কত? আর্টিকেল 249। তার মানে রাজ্যসভাকে একটা রেজলিউশন পাস করতে হবে যে এটা ন্যাশনাল ইন্টারেস্টে জরুরি, তাই পার্লামেন্ট এখন ল বানাতে পারবে এবং সেটা তোমার 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং দ্বারা পাস হতে হবে, তাই তো? আচ্ছা, যদি আমরা ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন পার্লামেন্ট স্টেট সাবজেক্টের উপর ল বানাই, সেটা হচ্ছে তোমার আর্টিকেল 250। আচ্ছা, আর যদি এই দুটো পার্লামেন্টের ল স্টেট ল এর মধ্যে কন্ট্রাডিকশন হয়, তাহলে পার্লামেন্টারি ল প্রিভেল করে যাবে স্টেট ল এর রেসপেক্টে। এটা হচ্ছে তোমার আর্টিকেল 251। এগুলো সবই আমি তোমাকে বললাম। এবার তোমাকে আর দুটো বলে দিই, আর কোন দুটো স্পেশাল কন্ডিশনে পার্লামেন্ট স্টেট লিস্টে মেনশন করা আছে এমন কোনো সাবজেক্টের উপর ল বানাতে পারে। সেটা হচ্ছে আর্টিকেল 252 আর আর্টিকেল 253। আর্টিকেল 252 কি বলছে? যখন 2 বা 2 এর বেশি স্টেট, 2 আর মোর দ্যান 2 স্টেটস, হ্যাঁ, একটা রেজলিউশন পাস করছে, তারপরে রেজলিউশন পাস করে কি করছে? রিকোয়েস্ট করছে পার্লামেন্টকে রিকোয়েস্ট করছে যে ডিয়ার পার্লামেন্ট, এটা একটা এই একটা সাবজেক্ট যেটা স্টেট লিস্টে মেনশন করা আছে, কিন্তু আপনি
আমাদের হয়ে ল বানিয়ে দিন। ঠিক আছে, তার মানে দুটো বা দুইয়ের বেশি স্টেট লেজিসলেচার যদি রেজলিউশন পাস করে এবং রিকোয়েস্ট করে পার্লামেন্টকে যে স্টেট লিস্টে মেনশন করা আছে এমন একটা সাবজেক্টের উপরে আপনারা আমাকে ল বানিয়ে দেন, তাহলে পার্লামেন্ট সেক্ষেত্রে ল বানাতে পারে। ঠিক আছে, এটা তোমার আর্টিকেল 252। আর আর্টিকেল 253 যদি তুমি দেখো, আর্টিকেল 253, তাহলে আর্টিকেল 253 হচ্ছে যে ধরো কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছে, কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, সেইটাকে এনাক্ট করতে হবে, সেটাকে ফুলফিল করতে হবে, এবং সেই জন্য কোনো স্টেট লিস্টের উপরেও আমাকে স্টেট লিস্টের মেনশন করা আছে এমন কোনো সাবজেক্টের উপরে পার্লামেন্টকে ল বানাতে হবে। তো সেক্ষেত্রে পার্লামেন্ট ল বানাতে পারে যদি ইন্টারন্যাশনাল কোনো ট্রিটিকে কমিটমেন্টকে ফুলফিল করার উদ্দেশ্যে। এবং সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 253। মানে আর্টিকেল 253 কি বলছে, যে পার্লামেন্ট ক্যান মেক লজ অন এনি ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ফর ইমপ্লিমেন্টিং দ্য ইন্টারন্যাশনাল ট্রিটিজ অর এগ্রিমেন্টস অর কনভেনশন। তাই তো, মানে ইন্টারন্যাশনাল কোনো ট্রিটি, এগ্রিমেন্ট বা কনভেনশনকে ইমপ্লিমেন্ট করার জন্য স্টেট লিস্টে মেনশন করা আছে এমন কোনো সাবজেক্টের উপরেও পার্লামেন্ট ল বানাতে পারে। এটা তোমার হচ্ছে আর্টিকেল 253। আর কখন পার্লামেন্ট স্টেট লিস্টে মেনশন করা আছে এমন কোনো সাবজেক্টের উপর ল বানাতে পারে, এটা তোমরা জানো প্রেসিডেন্ট রুল চলাকালীন। ঠিক আছে, তো এগুলো গেল স্পেশাল কন্ডিশন যখন পার্লামেন্ট লিস্ট 2 এ মেনশন করা সাবজেক্টের উপরেও ল বানাতে পারে। আচ্ছা, এবার দেখো ফিনান্সেস আর ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য সেন্টার এন্ড দ্য স্টেট অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ দ্য, এটা কি, ফিনান্স কমিশন। এটা এক্ষুনি পড়লাম আর্টিকেল 280, ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন গভর্নমেন্টের উপর বাইন্ডিং নয়, এটাও পড়লাম, এটা অ্যাডভাইসারি ইন নেচার। ঠিক আছে, আর্টিকেল 281ও আমরা পড়লাম। ফিনান্স কমিশনে একজন চেয়ারম্যান, 4 জন মেম্বার থাকবে, সেটাও পড়েছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস কামস আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট। আচ্ছা দেখো, এখানে আমি 3টে লিস্টের একটু উদাহরণ সম্পর্কেও বলে দেবো। দেখো, এই যে এগ্রিকালচার বলছে, এগ্রিকালচারটা কোন লিস্টে আছে আমি বলে দিই। এগ্রিকালচারটা আছে হচ্ছে তোমার স্টেট লিস্টে, তাই তো। আচ্ছা, এই যে তোমার লেবার ওয়েলফেয়ার, এটা কোথায় আছে? এটা আছে তোমার কনকারেন্ট লিস্টে। আচ্ছা, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, এটা কোথায় আছে? অ্যান্ড স্যানিটেশনেও লিখে নাও তোমরা। পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন আছে হচ্ছে তোমার স্টেট লিস্টে। আচ্ছা, এই যে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কোথায় আছে? এটা হচ্ছে তোমার ইউনিয়ন লিস্টে আছে, লিস্ট 1। আচ্ছা, এই যে ইউনিয়ন লিস্টে ইন্স্যুরেন্স আছে, তাই তো? আর কি কি আছে আমি তোমাকে লিখে দিচ্ছি, দেখো। ডিফেন্স আছে, আর কি আছে? ব্যাংকিং আছে। আচ্ছা, ফরেন অ্যাফেয়ার্স আছে, স্বাভাবিক, বুঝতেই পারছো। কারেন্সি আছে, অ্যাটমিক এনার্জি, ঠিক আছে, কমিউনিকেশন, ইন্টারস্টেট ট্রেড, আচ্ছা, অডিট, এগুলো সব তোমার ইউনিয়ন লিস্টের আন্ডারে পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি স্টেট লিস্ট বলো, যে স্টেট লিস্টে কি কি আছে? স্টেট লিস্টে আছে তোমার পাবলিক অর্ডার, ঠিক আছে, পুলিশ, ঠিক আছে, এই দেখো এটা বললাম, পাবলিক হেলথ স্যানিটেশন আছে, ঠিক আছে, এগ্রিকালচার আছে বললাম, এখানেই বললাম, ঠিক আছে। আর কি আছে? লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট আছে, ফিশারিজ আছে, ফিশারিজ আছে, হ্যাঁ, তোমার মার্কেটস আছে, থিয়েটার্স আছে, গ্যাম্বলিং আছে। আচ্ছা, আর যদি তুমি কনকারেন্ট লিস্ট দেখো, তাহলে এখানে তো দেখো লেখাই আছে লেবার ওয়েলফেয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্রিমিনাল ল আছে, হুম, ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর আছে, সিভিল প্রসিডিওর আছে, তাই তো, ম্যারেজ আছে, হ্যাঁ, ম্যারেজ থাকলে বুঝতে পারছো, ডিভোর্সও আছে, পপুলেশন কন্ট্রোল আছে,
পপুলেশন কন্ট্রোল অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং। তারপর তোমার ইলেকট্রিসিটি আছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং আছে, ড্রাগস আছে, নিউজ পেপার আছে, ঠিক আছে, আর কি কি আছে, বুকস, প্রিন্টিং প্রেস, এগুলো আছে, ঠিক আছে। বুকস, প্রিন্টিং প্রেস, এগুলো আছে। তো এগুলো তুমি একবার দেখে নিও যে তিনটে লিস্টে কি কি আছে, এগুলো বলে দিলাম। তাহলে এখানে কি এসেছিল, কঙ্কার লিস্টে কি আছে না, তো লেবার ওয়েলফেয়ার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, হুইচ কনস্টিটিউশনাল মেকানিজম ইজ অ্যাডপ্টেড ফর দ্য ডিস্ট্রিবিউশন রিসোর্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। দেখো এটা আমরা দেখলাম এতক্ষণ, এটা হবে ফিনান্স কমিশন, তাই তো। সেট আপ অ্যাট দ্য ইন্টারভ্যাল অফ 5 years কে সেট আপ করে, প্রেসিডেন্ট করে, একজন চেয়ারম্যান থাকে, চারজন মেম্বার, চারজন আদার মেম্বার থাকে। আর্টিকেল 280, আর্টিকেল 281ও আমরা পড়েছি, এবং এটা অ্যাডভাইসারি ইন নেচার, গভর্নমেন্টের উপর বাইন্ডিং নয়। আচ্ছা দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউজ দ্য স্টেট লেজিসলেচার টু পাস। দেখো এটা খুব স্বাভাবিক যে ইউনিয়ন বাজেট কে পাস করবে, পার্লামেন্ট, তার মানে ইউনিয়ন লেজিসলেচার, পার্লামেন্ট পাস করবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে তো আমরা দেখেছি, জানি যে স্টেট লেজিসলেচারের কোনো ক্ষমতা নেই, এক্ষেত্রে শুধুমাত্র পার্লামেন্টেরই ক্ষমতা আছে। তাহলে স্টেট বাজেট যেটা, এটা তোমার স্টেট লেজিসলেচার পাস করতে পারে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে স্টেট বাজেট। চলো, এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, দেখো এতক্ষণ আমি বললাম তিনটে লিস্টে কি কি আছে, সেই অনুযায়ী তুমি বুঝতে পারছো এগ্রিকালচার কোথায় আছে না, তো স্টেট সাবজেক্ট, এগ্রিকালচার একটা স্টেট সাবজেক্ট। আচ্ছা দেখো, এডুকেশন আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন, এটা আমি আমাকে আগেও বললাম, যেটা আগে স্টেট লিস্টে ছিল, এখন কঙ্কার লিস্টে এসছে 42nd Amendment 1976। ডিটেলসে বললাম কোন লিস্টে কি কি আছে, তাহলে বুঝতে পারছো এডুকেশন কোন লিস্টে হয়ে যাবে, কঙ্কারের লিস্টে। চলো, which of the following institutions of India is the chief advisory body on the distribution of tax revenue between the center and state, তাই তো। এক্ষেত্রে দেখো এটা আমরা অনেকবার পড়লাম, এটা হচ্ছে তোমার ফিনান্স কমিশন, আর কিছু বলছি না, বারবার ফিনান্স কমিশন সম্পর্কে বললাম অনেকবার। আচ্ছা এখানে দেখো, the number of subjects enumerated in the concurrent list for purpose of legislation is, আচ্ছা দেখো এটা তো এমসিকিউ, ভালো করে লক্ষ্য করবে। দ্য নাম্বার অফ সাবজেক্ট, এখানে কতগুলো সাবজেক্ট আছে, দ্য নাম্বার অফ সাবজেক্টের কথা বলা হচ্ছে কনকারেন্ট লিস্টে। এক্ষেত্রে তোমাকে আমি ভালো করেই বললাম, যদি অ্যাট প্রেজেন্ট জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে তোমার 52 সাবজেক্ট, তাই তো। আগে কত ছিল, 47 সাবজেক্ট ছিল, এবং লাস্ট নাম্বার যেটা এন্ট্রি, লাস্ট এন্ট্রি যদি নাম্বারিং দেখো যে 1 2 3 4 করে এন্ট্রি দেখো, তাহলে লাস্ট এন্ট্রি হচ্ছে তোমার 47। কারণ আমি তোমাকে আগেই বলেছি যে কি আছে, যে কনকারেন্ট লিস্টটা তুমি যদি দেখো, কনকারেন্ট লিস্টে আছে কি, যে তোমার 1 থেকে 11 অবধি আছে, তারপরে তোমার 11A আছে, তাই তো। এইভাবে তোমার তুমি যদি যাও 17 আছে, 17A আছে, 17B আছে, ঠিক আছে, এইভাবে 20 আছে, 20A আছে, এইভাবে গিয়ে তোমার 33A আছে, এবং লাস্টে গিয়ে 47 আছে। লাস্ট এন্ট্রি নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার 47। আর তুমি সাবজেক্ট ম্যাটার কোনো, তাহলে হয়ে যাবে 52 সাবজেক্ট। আচ্ছা 5টা সাবজেক্ট পরে অ্যাড হয়েছে 42nd Amendment 1976, তাই তো। তারপর থেকে কটা সাবজেক্ট হয়ে গেছে এখন, তাহলে সাবজেক্ট হয়ে গেছে তোমার 52, ঠিক আছে। কিন্তু এবার তুমি দেখো অপশন অনুযায়ী কোথাও 52 কি অপশনে আছে, 52 কিন্তু অপশনে নেই। তাহলে 52 ডিরেক্টলি যেহেতু অপশনে নেই, আবার দেখো 47টা ডিরেক্টলি অপশনে আছে, তো সেক্ষেত্রে যেহেতু এটা এমসিকিউ, হ্যাঁ, তাহলে যেটা তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই তোমাকে নিতে হবে। যে আবার নান অফ দিস অ্যান্সার অপশন নেই এখানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করতে হবে দেখো, যে যেহেতু আমার লাস্ট এন্ট্রিটা 47 আছে, সেক্ষেত্রে তুমি 47টা অ্যান্সার করতে পারো, হ্যাঁ। কিন্তু টোটাল সাবজেক্টের মানে টোটাল কতগুলো সাবজেক্ট আছে বলে, তাহলে কিন্তু 52ই হবে, আর এটা হচ্ছে এন্ট্রি নাম্বার হয়ে গেল 47 সেক্ষেত্রে। কিন্তু এখানে 52 অপশন নেই, তো সেক্ষেত্রে এটা 47 অ্যান্সার হতে পারে। তো এক্ষেত্রে এক্সামে তোমাকে ঠিক করে মাথাটা ঠান্ডা রেখে অপশন অনুযায়ী কোশ্চেনে কি চাইছে সেটা দেখে, অপশনে কি আছে, নান অফ দিস আছে কি নেই সেটাও দেখতে হবে, হ্যাঁ।
কারণ এরকম ধরনের কোশ্চেন এসেছে, মানে এটা কনকারেন্ট লিস্ট দিয়ে এসছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট দিয়েও আসতে পারে। তো এটা মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতি অনুযায়ী অপশন অনুযায়ী অ্যান্সারটা তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, আমি তোমাকে আগে বললাম, একবার পরে বলবো, সেইটা এখনই বলছি আমি, সেটা আগে একবার বলেছিলাম যে পরে বলবো বলে। ওটা হচ্ছে এই কোশ্চেনটা, যে দেখো ওইখানে বলছে গ্র্যান্টস ইন এডস আর প্রোভাইডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল। এই যে গ্র্যান্টস ইন এড এর কথা, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে, ঠিক আছে? এই গ্র্যান্টস ইন এড এটা দু ধরনের হয়, ঠিক আছে? এই দু ধরনের, একটা হচ্ছে স্ট্যাচুটরি গ্র্যান্ট, একটা হচ্ছে তোমার স্ট্যাচুটরি গ্র্যান্ট, একটা হচ্ছে ডিসক্রেশনারি গ্র্যান্টস, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাচুটরি গ্রান্টস, এটা হচ্ছে ডিসক্রেশনারি গ্রান্টস। এটা হচ্ছে গ্র্যান্টস ইন এডের দুটো পার্ট। তো এই যে স্ট্যাচুটরি গ্রান্টস, এটা হচ্ছে তোমার আর্টিকেল 275, আর এই যে ডিসক্রেশনারি গ্রান্টস, এটা হচ্ছে তোমার আর্টিকেল 282, ঠিক আছে? এই দুটো গ্র্যান্টস ইন এডস হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। তাহলে যা অপশন আছে, তাহলে কোথায় পাচ্ছ? আর্টিকেল 275, আর্টিকেল 282, এটা হচ্ছে তোমার স্ট্যাচুটরি, এটা হচ্ছে ডিসক্রেশনারি গ্রান্টস। তাহলে আর্টিকেল 275, আর্টিকেল 282। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা দেখো, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য, কোথায়? এটা হচ্ছে তোমার স্টেট লিস্ট, এটা বলা কিছু নেই, চলো। আচ্ছা দেখো, ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ, আচ্ছা এটা আমরা কোশ্চেনটা আগেও করেছি। তাহলে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এটা আমরা বললাম যে লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য সেন্টার হয়, তাই তো? এটা হচ্ছে তোমার আর্টিকেল কত? 269। তাহলে এখানে দেখো অপশন কি, লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড শেয়ার্ড উইথ দ্য স্টেট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আর্টিকেল 269, এটা আমরা আগেও পড়লাম, তাই তো? ইন্ডিয়া নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, মানে ট্যাক্স অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ট্যাক্স, এটা এই হিসাবে কোশ্চেনটা এসেছিল। এটা হচ্ছে তোমার লেভিড অ্যান্ড কালেক্টেড বাই সেন্টার আর শেয়ার্ড উইথ দ্য স্টেটস, এটা হচ্ছে তোমার আর্টিকেল 269, তাই তো? এটা আমরা আগে পড়লাম। আচ্ছা, ইন দ্য ক্লাসিফিকেশন অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস আন্ডার, এটা আমরা দেখে নিয়েছি 7 শিডিউল অনুযায়ী, এটা অনেকবার বললাম আর বারবার বলছি না, এডুকেশন হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট। In which schedule of the Constitution of India distributes power between the union and the states? এটা আমরা প্রথমেই দেখে নিয়েছি, 7 শিডিউল অনুযায়ী তিনটে লিস্ট আছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 1 ইউনিয়ন লিস্ট, লিস্ট 2 স্টেট লিস্ট, লিস্ট 3 কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা দেখো, আর্টিকেল 280 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন lays down the establishment of কি, না তো lays down the establishment of ফিনান্স কমিশন। এটা হচ্ছে আর্টিকেল 280, কে কনস্টিটিউট করে? প্রেসিডেন্ট করে, একজন চেয়ারম্যান, চারজন মেম্বার, চারজন আদার মেম্বার থাকেন, এভরি 5 ইয়ারে কনস্টিটিউট হয়, তার আগেও হতে পারে, অ্যাডভাইসারি ইন নেচার, গভর্নমেন্টের উপর বাইন্ডিং নয় এই রেকমেন্ডেশন গুলো, আর প্রেসিডেন্ট এই রিপোর্টটা পার্লামেন্টে পেশ করে, এটা হচ্ছে আর্টিকেল 281, সেটা আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে? চলো আজকে এই ভিডিওতে এত দূর পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।